আমার আল্লাহ বলছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা করতে হবে না। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? জবান খুলে বলেন, কার কথা? সুবহানাল্লাহ। আল্লাহ কি দয়ালু, এমন চিকিৎসা দিয়েছে, কোরআন মানবে জান্নাতে যাবে, কোরআন মানবে না জাহান্নামে যাবে। এত সত্য কথা। আমার ভাইরা, কোরআন মানলে ভয় নেই, চিন্তা নাই, এত মূল্যবান কথা বললেন। এরপরে আয়াতে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আবার আল্লাহ বলছেন, যারা কোরআনের কথাগুলি মিথ্যা মনে করবে, অবিশ্বাস করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি, কিয়ামতের দিন তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। এই দুটা আয়াত যদি বাংলাদেশের মানুষ স্পষ্ট বুঝতে পারতাম, কোনদিন কোরআনের বিরোধিতা করতাম না, আল্লাহর বিরোধিতা করতাম না, রসুলের বিরোধিতা করতাম না। আমার আল্লাহ বলেছেন নৈবেত্তিকভাবে দুইটা আয়াত, এই দুইটা আয়াতের মূল বক্তব্য হলো কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। স্পষ্ট কথা। তাহলে আমরা কোরআন মানবো কি মানবো না? কোরআন মানতে গেলে রসুলের আদর্শ আগে জানতে হবে, কথা ঠিক কিনা? রসুল জবানে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এত দামি কথা মানুষের সামনে নবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমার সুন্নাহ, আমার আদর্শ, আমার কর্মকাণ্ড যদি ভালোবাসো, আমি নবীকে তোমরা ভালোবাসলে, আর যদি তোমরা আমাকে ভালোবাসো, আমি রসুল বলে দিচ্ছি, কিয়ামতের দিন আমি নবী আমার সাথে জান্নাতে থাকবে। জান্নাতে থাকতে গেলে রসুলের সুন্নাহ মানা ছাড়া কোনো পথ নাই। বলুন তো, বিড়ি খাওয়া রসুলের কি সুন্নত? মানুষ বেশি বিড়ি খায় না কম খায়? মসজিদে যাই মোতাল্লি বিড়ি খায়, কথা বলে রে, মসজিদের মোতাল্লি বিড়ি খায়, ইমাম খালি কয় তোর চাকরি থমো না, তুই খাইস কে? কথা কর। আহা, কি পাগলে, ইমাম খালে দোষ, মোতাল্লি খালে দোষ নেই। ইমাম যদি সুদে করে টাকা নেয়, কয় হুজুর আমি সুদের টাকা লেন গে, তুই সিসিলন করছু গা? কেবা কি কথা বললেন না আপনারা? তাহলে নবীর সুন্নত সুদ বাদ দেওয়া, নবীর সুন্নত বিড়ি বাদ দেওয়া, কথা ঠিক কিনা? নবীর সুন্নাত দাড়ি রাখা, নবীর সুন্নত টুপি মাথার দেওয়া, নবীর সুন্নত খিলাল করা, মেসাক করা। কি নবীর সুন্নত টাকনুর উপর লুঙ্গি পরা ফরজ। কি আল্লাহর হুকুম, টাকনুর উপর লুঙ্গি পরো, পায়জামা পরো। অথচ বাংলাদেশের 10 আনা মানুষ রাস্তা ধার দিয়ে লিয়া যায়। আমার নবী বলেছেন, ও আমার উম্মতেরা, যারা টাকনুর নিচে কাপড় পরনে হাসরের ময়দানে ওই ব্যক্তিদেরকে আল্লাহর রহমতের নজরের বাহিরে রাখবেন। লুঙ্গি ছেড়ে দিছে, প্যান্ট আবার জুতার মধ্যে ঢুকে দিছে।
দিয়ে বলছে আমি নেতা সাজিয়েছি, তোর নেতা তো খেতা বানাবি।